জিজ্ঞাসাবাদ করা উচিত, আমাদের হেলথ সেক্রেটারিকে জিজ্ঞাসাবাদ করা উচিত, ডিএমই কে জিজ্ঞেস করা উচিত, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, তাকেও তো বসানো হয়েছে ওই পদে। সৌভিকের গুরু ছিলেন, সৌভিককে উনি একটা অবৈধ সুযোগ পাইয়ে দেন বলে এই ধরনের অভিযোগ আছে। সরি, অভিক নট সৌভিক, অভিককে একটি অবৈধ সার্টিফিকেট পাইয়ে দেন বলে অভিযোগ। আগামী দিনে তথ্য প্রমাণ হয়তো আসবে, তার বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। এবং একদম আমি বলছি যে এই যে ডক্টর এসপিডি চক্র, সেই এসপিডি চক্রের এই চেস্ট বিভাগের যিনি প্রধান, তাকে ট্রান্সফারও করা হয়েছে ওখান থেকে অন্য মেডিকেল কলেজে। সেখানে ছাত্রছাত্রীরা বিক্ষোভও দেখিয়েছেন। এরা সর্বতভাবে চেষ্টা করেছে সমস্ত তথ্য প্রমাণকে লোপাট করার জন্য, এবং তার জন্য সমস্ত রকম আটঘাট বেঁধে, যাকে বাংলায় বলে, সেই আটঘাট বেঁধে এরা নেমেছিল। এবং সেই জন্য আমি বলছি, এই ঘটনাগুলো যেগুলো এখন সামনে আসছে, এটা শুধুমাত্র এই ঘটনাগুলি শুধুমাত্র সন্দীপ ঘোষ, ডক্টর সোম বা অভিক এইরকম ছোট মাথার কাজ নয়। এদের মাথা আরো বড় মাথা আছে, এবং এখানে আইনের অর্থাৎ পুলিশ প্রশাসনের সাথে যুক্ত ব্যক্তিদেরও ইনভলভমেন্ট আছে। নচেত এইভাবে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা কিন্তু সাধারণ মানুষের মাথায় আসবে না, ডাক্তারবাবুদের মাথায় তো পরে আসা উচিত। অনেক দুটো তদন্ত চলছে, একটা সিবিআই করছে হচ্ছে দুর্নীতির তদন্ত, আর একটি হচ্ছে খুন এবং ধর্ষণের তদন্ত। সিবিআই হোক, এফবিআই হোক বা মঙ্গল গ্রহ থেকেও যদি আপনি কোনো তদন্তকারী সংস্থা নিয়ে আসেন, যদি থাকে সেখানে, সে তথ্য প্রমাণ ছাড়া কাউকে কিছু করতে পারে না। তা আপনি তথ্য প্রমাণ লোপাটের জন্য সমস্ত ব্যবস্থা করে ফেলেছেন। তৃণমূলের নেতারা কোন মুখে এই কথা বলে? নির্লজ্জ বলে এই কথা বলছে। একের পর এক যেখানে প্রমাণ উঠে আসছে যে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, তো তথ্য প্রমাণ ছাড়া তদন্ত কিভাবে হবে? আকাশে উড়ে উড়ে তদন্ত হবে নাকি? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তথ্য প্রমাণ ছাড়াই যাকে ইচ্ছে জেলে ঢোকা, যাকে ইচ্ছে গাঁজা কেস দেয়, তারপরে কোর্টের কাছে গিয়ে লাথি খেয়ে ফিরে আসে। আমাদের সিবিআই তো এরকম করবে না। সিবিআই তথ্য প্রমাণের উপর তদন্ত করবে। এখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য সব রকম ভাবে চেষ্টা হয়েছিল। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পুলিশকে ব্যবহার করা হয়। মুখ্যমন্ত্রীও 10 লাখ টাকা দেওয়ার কথা মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন, পরিবার সেটা ফিরিয়ে দেয়। পরিবার আগেও যখন আমি ভিজিট করেছিলাম তখন আমাকে জানিয়েছিল যে তাদেরকে টাকা অফার দেওয়া হয়েছে। অতএব পরিবার যে সত্যি কথা বলছে, কারণ তারা মিডিয়ার সামনে এবং মিডিয়ার বাইরে অফ মিডিয়া যে কথাগুলো বলেছে সবগুলো কিন্তু একই রকম কথা বলছেন, বারবার অন্যরকম চেঞ্জ হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। উল্টো দিকে সরকার এবং পুলিশের ভার্সন কিন্তু পরিবর্তনশীল, এক এক জায়গায় এক এক কথা বলছে। নর্মাল সাইকোলজি বলে, যে নর্মাল মনস্তত্ত্ব বলে যে মানুষ যখন মিথ্যে কথা বলে তখন সেটাকে বারবার চেঞ্জ করতে হয়। একটি মিথ্যেকে ঢাকার জন্য অনেকগুলো মিথ্যে কথা বলতে হয়। সেটাই হচ্ছে বলে আমার মনে হচ্ছে। দেখুন, তৃণমূল এখন কি ভিডিও দেখাচ্ছে, কি আদৌ কোন সময়ের ভিডিও? পুলিশ তো একবার গেছে বা একবার কথা বলেছে এরকম তো নয়, পুলিশ তো বহুবার কথা বলেছে, কখনো ফোনের মাধ্যমে কথা বলেছে। এবার পরিবার স্বাভাবিকভাবে সেটা বলতে পারবে যে কখন তাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে পুলিশ টাকা পয়সা দেবার কথা বলে। কলকাতা হাইকোর্ট আজকে আপনাদের ধর্নার দিন আবারও এক্সটেন্ড করেছে, 6 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। আমরা কোর্টকে ধন্যবাদ জানাবো এই জন্য, এবং আমরা খুব শীঘ্রই আমাদের আগামী কর্মসূচি, ধর্না এবং তৎসহ অন্যান্য কর্মসূচি, সেই কর্মসূচিকে আমরা আপনাদের সামনে আনবো। আমরা যে দাবিগুলো জানিয়েছিলাম সেই দাবিগুলো তো পূরণ হয়নি। স্বাভাবিকভাবে আমরা আন্দোলন করব, এবং আমরা চাইছি যে বিনীত গোয়েল তার পদ থেকে তাকে অপসারণ করা হোক। কারণ বিনীত গোয়েলের যে অ্যাটিটিউড, অর্থাৎ এই ঘটনাকে সামলানোর জন্য বিনীত গোয়েলের যে ধরনের মানসিকতা আমরা দেখেছি, সেই মানসিকতা সঠিক নয় বলে মনে হয়, এবং তার সিপি হওয়ার মতো কোনো যোগ্যতা নেই। দেখুন, বিনীত গোয়েল একসময় পুরস্কার পেয়েছিলেন, কারণ এই রাজ্য যে রিপোর্টগুলো পাঠায় তার উপরে কেন্দ্র সরকার ঠিক করে যে কোন পুলিশ অফিসার পাবে কি পাবে না। এবার সেটা নির্ভর করে হচ্ছে সেই যে ডেটা বা তথ্য, সেই তথ্য কিন্তু রাজ্য সরকারের দেয়া তথ্যের উপর নির্ভর করতে হয়। তো স্বাভাবিকভাবে রাজ্য সরকার যে তথ্য দিয়েছে তার উপর ভিত্তি করে উনি মেডেল পেয়েছেন। এবার এইভাবে মেডেল ফিরিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা আমার জানা নেই, যদি থাকে তাহলে কেন্দ্র সরকার ভাবতে পারে। ব্রাত্যবাবুকে সিবিআই তদন্ত কতদূর এগিয়েছে সেটা না জেনে এটা জানার চেষ্টা করা উচিত যে সন্দীপ ঘোষ কেন 10 তারিখে ওই সেমিনার রুম রিনোভেশনের অর্ডার বের করেছিলেন, কার নির্দেশে বের করেছেন। ব্রাত্যবাবু খুব পণ্ডিত ব্যক্তি, সুন্দর সুন্দর নাটক রচনা করেন,
এটা নিয়েও একটা নাটক রচনা করতে পারেন উনি, যে কার নির্দেশ এসেছিল সন্দীপ বাবুর কাছে, নীল সাদা শাড়ি পরে কেউ নির্দেশ দিয়েছিল কিনা। তারপরে সন্দীপ বাবু হঠাৎ করে সেই অর্ডার বের করলেন এবং পরে মিথ্যে কথা বললেন না, যে আগে থেকেই কাজ চলছিল, সরকার বলেছিল আগে থেকে কাজ চলছিল, সেই কাজই আমরা কন্টিনিউ করছিলাম। পরে দেখা গেল যে না, আজকে ঝুলি থেকে বিড়াল বেরিয়ে গেছে। সেই বিড়াল দেখা যাচ্ছে যে 10 তারিখে এই অর্ডার দেওয়া হয়েছে, 10ই আগস্ট 2024 সালে, যে রেনোভেট করা হোক। এটা সন্দীপ ঘোষ এই নির্দেশ একা একা দেবে, এটা হতে পারে না। এই নির্দেশ দেওয়ার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়েরও, আমাদের স্বাস্থ্যমন্ত্রীরও, যিনি আমাদের মুখ্যমন্ত্রীও বটে, তারও হস্তক্ষেপ আছে। অতএব আমরা চাই তাকেও জিজ্ঞাসাবাদ করা হোক।